বৃন্দাবন ভ্রমণের এই পর্বে আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মদন মোহন দেবজির মন্দির। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলে পরে হস্তিনাপুরে পঞ্চপাণ্ডবদের জ্যেষ্ঠ বান্ধব রাজা যুধিষ্ঠির পরীক্ষিতকে হস্তিনাপুরের দায়িত্ব দিলেন এবং এই মথুরা বৃন্দাবনের দায়িত্ব দিলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রপৌত্র ব্রজনাভের হাতে। এই ব্রজনাভ পরবর্তীকালে ভগবান শ্রীকৃষ্ণের 8টি নয়নাভিরাম বিগ্রহ তৈরি করে পূজা করতেন। সেই 8টি বিগ্রহের অন্যতম হলো এই মদনমোহন দেবজির মূর্তি। এই মদনমোহন দেবজির মূর্তি উদ্ধারেরও একটি ইতিহাস রয়েছে। ব্রজনাভের পরবর্তীকালে ধীরে ধীরে এই বৃন্দাবন ঘন জঙ্গলে পরিণত হয়ে যায়। তারপরে কোথায় যে হারিয়ে যায় সেই 8টি মূর্তি তার কোনো হদিশ পাওয়া যায় না। পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভুর আদেশে রূপ, সনাতন, জীব গোস্বামীরা একে একে আসেন বৃন্দাবনে এবং একে একে ভগবান শ্রীকৃষ্ণের লীলা বিজড়িত প্রতিটি স্থান উদ্ধারে নিজেদেরকে নিয়োজিত করেন। একে একে সেই পুরানো বিগ্রহগুলি উদ্ধারের প্রাণপণ চেষ্টা করেন। ঠিক তেমনই এই মদনমোহনজির মূর্তি কিভাবে উদ্ধার হলো তার ইতিহাসই এবার শুনুন। তখন বৃন্দাবনে লোকবসতি খুব কম থাকায় মাধুকরী করার জন্য সনাতন গোস্বামীকে যেতে হতো মথুরাতে। এমনই একদিন মাধুকরী করতে করতে সনাতন গোস্বামী মথুরার দামোদর চৌবের বাড়িতে পৌঁছান। সেখানে গিয়েই তিনি প্রথম এই মদনমোহন দেবজির নয়নাভিরাম বিগ্রহ দেখতে পান এবং বিগ্রহ দেখার সাথে সাথেই ভাবাবিষ্ট হয়ে পড়েন। তারপরে মনে মনে চিন্তা করতে থাকলেন যে কিভাবে প্রভুকে এখান থেকে সে তার নিজের কুঠি হাতে নিয়ে যাবে। সুযোগ আসে হঠাৎই। একদিন দামোদর পত্নী সনাতন গোস্বামীকে ডেকে বলেন, বাবা, আজ থেকে আমার এই মদনমোহনের দায়িত্ব তুমিই নিও। গোপাল এখন বড় হয়েছে, মায়ের আঁচলের তলায় সে আর থাকতে চায় না। সেই মদনমোহন মন্দিরে তো এই মন্দিরের ইতিহাস প্রসঙ্গে সংক্ষিপ্তভাবে বলতে গেলে এই মন্দিরটা গুপ্ত যুগে প্রথম চিন্তাভাবনা শুরু হয়, সেই থেকেই এর তৈরি প্রথম, কিন্তু নেই। সেটাকে ভেঙে বর্তমানে যিনি তৈরি করেছেন 1818 সালে নন্দকুমার বসু। যেমনটি শুনলেন, বর্তমানে এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন নন্দকুমার বসু। কিন্তু প্রাচীন মন্দির কিভাবে গঠন হয়েছিল সেই ইতিহাসটি এবার শুনুন। যথারীতি দামোদর চৌবের বাড়ি থেকে প্রভুর মূর্তি নিয়ে সনাতন প্রভু নিজের কুঠি হাতে চলে আসেন এবং মাধুকরী করে যেটুকু আঠা পেতেন তাই আগুনে পুড়িয়ে আঠার পিণ্ড পাকিয়ে প্রভুকে ভোগ নিবেদন করতেন। সঙ্গে দিতেন বুনো শাকসিদ্ধ, তাও লবণ ছাড়া। এমনইভাবে চলতে থাকে সনাতন গোস্বামীর দিন। একদিন ভগবান শ্রীকৃষ্ণ সনাতন গোস্বামীকে স্বপ্নে দেখা দিয়ে বলেন, প্রতিদিন আঠার পিণ্ড পোড়া আর লবণ ছাড়া শাক আর যে গলা থেকে নামছে না বাবা, তুমি অন্য কোনো ভোগের ব্যবস্থা করো। তিনি প্রভুর কাছে কাঁদতে কাঁদতে বলেন, হে প্রভু, এই অধম কাঙাল সেবক কোথা থেকে পাবে তোমার উপযুক্ত রাজভোগ? তাই তোমার ভোগের ব্যবস্থা তুমি নিজেই করে নাও। ভগবান শ্রীকৃষ্ণের মদনমোহন বিগ্রহ দর্শন করুন আপনারাও। সত্যি এর পরেই ঘটে একটি চমৎকার। একদিন এই যমুনা পথেই বাণিজ্যে যাচ্ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রামদাস কাপুর, কিন্তু যমুনার চরে তার নৌকাটি আটকে যায়। অনেক চেষ্টা করার পরেও যখন নৌকা উদ্ধার হলো না, তখন তিনি পাহাড়ের টিলার ওপরে এই সনাতন গোস্বামীর কুঠিয়া দেখতে পান। সেখানে এসে তিনি সনাতন গোস্বামীকে অনুরোধ করেন তার নৌকা উদ্ধারের, কিন্তু সনাতন গোস্বামী বলেন, যাও, তোমার নৌকা মদনমোহন দেব নিজেই উদ্ধার করে দেবেন। মদনমোহন দেবের কৃপায় তার নৌকাও উদ্ধার হলো এবং পরবর্তীকালে তিনি এখানে প্রথম মদনমোহন দেবজির জন্য মন্দির গড়িয়ে দেন এবং প্রভুর ভোগের জন্য নানা রকম পদেরও ব্যবস্থা করে দেন। কিন্তু কালের নিয়মে সেই মন্দির কিন্তু আর নেই। সম্পূর্ণ মন্দিরটি লাল বেলে পাথরে তৈরি। ভ্রমণমূলক এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।